সু, সিন ও পেশু, সিন যাযাবর সিন ইয়া পেশ সুই, সিন ইয়া পেশ সুই। সিন ও পেশুই, ওয়াও নেই, ইয়া আছে দেখেন, ইয়া। সুই সুই। সিন ইয়া পেশ সুই, হ্যাঁ, ইয়াজের ই, ইয়াজের ই, সুই সুই ই। ই, হ্যাঁ, সুই ই তু, র তা যাবর রত, যাযাবর রত, সুই ই সুই রত। ইয়া, সুই ই রত। আচ্ছা শাহ ভাই আপনি পড়েন এবারে। পড়েন। সিন আইন পেশ, সিন আইন পেশ সু। হ্যাঁ, আইন জের ই, সু ই। র তা যাবর রত, রত, সু ই রত, সুই ই, সু ই রত। সুই ই, মাশাআল্লাহ। ফের তারপরেরটা পড়েন। আইন ত পেশ উত, আইন উত। তল ই, তজের তি, উত্তি, উই ই, উত্তি। উই তি, লাম তা যাবর লাত, লাম তাজাবর লা, উত্তিলাত। তি লাত, হুম, তু তা। হ্যাঁ মাশাআল্লাহ। এবারে দেখেন আমরা সবাই তো বানান রিডিং পড়লাম, আপনাদের কিন্তু কি ধরা হয়নি, জি একটা কথা ছিল। ইজরা ধরা হয়নি। জি বলেন। জি বলছিলাম, এই যে পড়াটা দিয়েছেন, আমরা যে এই যে জিমটা আছে এখানে কিন্তু আমরা যে এতে পড়াটা আছে আমাদের পেস পড়াচ্ছেন, এখানে কিন্তু আমাদের এখানে উল্টা পেস আছে। 3 নম্বর লাইন থেকে যেটা বলছে জিম জিম যুব যা, জিম চা যুব যা, এখানে আমাদের ওখানে কিন্তু পেজে উল্টা পেস আছে। মানে এই 3 নম্বর লাইনে হ্যাঁ উল্টা পেস আছে এখানে। জিম বা জবর যেমন জাব বা সাপোর্টার, জবর বা, এখানটা মানে এই মানে এখানে আমি জাবারের। বা, এখানে এখানে আমার কাছে আছে বা 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 যোগ বা, তা উল্টা পেস বা যোগ বা উল্টা পেস গু এখানে আছে। মানে এখানে আমরা যুগ। সাপোর্টারকে যখন পড়া দিতে যাবো, হ্যাঁ। আর সাপোর্টারে পড়া দিতে যাবো তেমন কিন্তু ওটা আলাদা হবে। উল্টা পেস তো আমার এখনো যায়নি। আচ্ছা আপনি যে স্ক্রিনে যে পড়াটি দেখছেন এখানে কি উল্টা এইটা পেশ আছে? এইটা আলাদা। না এখানে উল্টা পেস নাই, যেখানে আমরা যেখানে পেসটা দিয়েছেন ওখানে উল্টা পেস আছে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনাদের পেজ তাহলে পাল্টে দিতে হবে, কারণ এখানে ভুল আছে। আপনি আপনার কাছে যেটা আছে সেটা আপনি পড়া শোনাবেন, সাবঅর্ডার মিন বলবেন ভুল হচ্ছে ভুল হচ্ছে, এটা তো চলবে না। আচ্ছা ঠিক আছে, এই জিনিসটা আমি সাবঅর্ডার মিনকে বলছি। ঠিক আছে, মাশাআল্লাহ খুব সুন্দর একটা তুলেছেন। তাহলে দেখেন আমরা। হুজুর, হ্যাঁ বলেন। হুজুর হুজুর বলছিলাম যে বলতেছি আমি তো, জি বলেন রিপন ভাই বলেন। হুজুর বলতেছি যে কল কলার আমি ইজরা করতে পারতেছি না হুজুর। কলকুলার ইজরা করতে পারছেন কল না তাই কলার তো? ভুলে যাচ্ছি হুজুর। কলকুলার ইজরা করতে পারছেন না, আপনি স্ক্রিন রেকর্ড দেখবেন, তো স্ক্রিন রেকর্ড দেখে দেখে শুনে শুনে মুখস্থ করলে আপনার মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে। হুজুর বলতেছি এই যে ক আর কফ এইটা কি উপরের দিকে একটু যায় নাকি কল কলার সময়? যেমন এ কর, এ কর, যেমন উপরের দিকে একটু যায় নাকি হুজুর? দেখেন যেমন কফের কফটা মধ্যে, একটু উপরের দিকে। কফের মধ্যে কলকলাটি বেশি আছে। ইক, আচ্ছা, ঠিক আছে, মানে ইয়ক। আওয়াজ আর ফিরে তো আসবে এরকমই। ঠিক আছে। না, ওইটা একটু আলাদা রকমের করলেন না যে ই ক, মানে উপরের দিকে একটু গেল মনে হচ্ছে, ইকরা, ওই জন্য বললাম। এই তো এইভাবে ইকরা। ইকরা, আচ্ছা ঠিক আছে। রুবেল ভাই কি বলবেন বলেন।
বলছিলাম হুজুর যে এখানে ইয়া মাদ্দা আছে, হামজা ইয়াজের উপরে তাসদিদ আছে, এখানে জি। কি একালিফ টানতে হবে? না 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 না, এখানে এটা হলো তাসদিদের কায়দা হচ্ছে, এখানে হুরুফে মাদ্দার কায়দা হচ্ছে না ও, ঠিক এখানে। ঠিক আছে হুজুর। হ্যাঁ, এবারে দেখেন আমরা ইজরা করব। ইজরা, ঠিক আছে, আমরা কিন্তু বানান করলাম আর রিডিং পড়লাম, কিন্তু ইজরা কেউ আমরা করিনি যদিও। তো ইজরা আমরা সবাই একটা একটা করে নিই। আচ্ছা, প্রথমে আহ, হাবিবুল ভাই আপনি ইজরাটা করেন তো, বার ইজরাটা করেন। বার উপরে তাসদিদ এসছে, তাসদিদ অক্ষরকে হামজা বা জবর, হামজা বা জবর বা, হামজা বা জবর আব। আব। হামজা বা জবর আপ, আব। বা জবর বা, আপ বা। জি, বা। এবারে ইজরা করেন। ইজিরাটা কি করে করব হুজুর? ইজরা হবে, বার উপরে তাসদিদ এসেছে, তাসদিদ আলা অক্ষরকে দুবার করে পড়তে হবে, একবার আগের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। বার উপরে, তাসদিদ এসেছে, তাসদিদ। বার উপরে তাসদিদ তাসবিহ এসেছে, তাসদিদ আলা অক্ষরকে তাসবিহ আগের অক্ষরের সাথে অক্ষরকে মিলিয়ে পড়তে আগের হবে। দুবার অক্ষরের করে সাথে পড়তে হবে, মিলিয়ে দুইবার করে পড়তে হবে। একবার আগের অক্ষরের সাথে, একবার আগের অক্ষরের মিলিয়ে সাথে, অক্ষরের সাথে একবার একবার নিজে নিজে। একবার মিলিয়ে নিজে নিতে নিজে। জি মাশাআল্লাহ, এইভাবে ইজরাটা করতে হবে। আচ্ছা হবে। কাবিরুল ভাই আপনি ইজরা করেন তো। কোনটা হুজুর? যে কোনো একটা করেন, আব্বা ইব্বা উব্বা সব তো একই ইজরা। আব্বা ইব্বা উব্বা। ভাইয়ের ভাইয়ের উপর যাবেন। বায়ের উপরে তাসদিদ। তাসদিদ এসেছে, তাসদিদ আলা অক্ষরকে জি। এর আগের অক্ষরকে দুবার করে পড়তে হয়, একবার আগের অক্ষরের সাথে মিলিয়ে, একবার দুবার নিজে করে নিজে। মিলিয়ে বার করে বলতে হয় আগে একবার। একবার আগের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। আগে মিলে একবার নিজে নিজে। জি, ইন ইব্বা। জি আচ্ছা তারপরে ভাই পড়বেন, ইব্বা। তারপরে ইজরাটা করেন তো। তার ইজরাটা করবেন, তার উপরে তাসদিদ এসেছে, তো এই ইজরাটা করবেন। শাহ ভাই আপনি করেন। পায়ের উপরে তাসদিদ রেখেছে, তাসদিদটা দুবার করে তাস- পড়তে হবে। হ্যাঁ, আগের অক্ষরের সাথে মিলিয়ে তারপর নিজে নিজে। নিজে নিয়ে। জি, যেমন আত্মি। আবার ফের নতুন আত্মি। লিঙ্ক এসছে 10 মিনিটের হ্যাঁ, জন্য। আচ্ছা আমরা সবাই মিউট করে নিই, যে ভাইকে বলবো আমরা সেই ভাইকে পড়াশোনা হবে, ঠিক আছে। আচ্ছা তারপরে তা হয়ে গেল, এবারে জিম। জিমের ইজরাটা করবেন। হুম, হাসান ভাই আপনি করেন তো। হামজা জিম জের ইচ, জিম জবর জা, ইজ জা, জিম জিমের হ্যাঁ, জিমের নিচে আহ, জিমের উপরে তাসদিদ জিমের এসেছে, জিমের উপরে তাজিদ এসেছে, তাসদিদ আলা এই অক্ষরকে তাজিদ আলার অক্ষরকে দুবার করে পড়তে হবে, দুবার করে পড়তে হবে, একবার আগের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। একবার আগের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। জি, যেমন ইচ্ছা। যেমন ইজ্জা। জি মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তারপরে ভাই পড়বেন নিজামুল ভাই আপনি করেন, এই নুনটা করবেন নিজামুল ভাই। হামজা নু জবর হা, হামজা হামজা নুন নু জবর, জবর হামজা নুন জবর হা, আন, আর নুন, আর হামজা নুন জবর হা, আর নুন জবর না, হামজা নুন আর না, জবর হ্যাঁ, আন্না। আর না। হ্যাঁ, নূর উপরে আম, নূর উপরে তাসদিদ তাজিদ এসেছে, তাজিদা আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, একবার আগের দুবার অক্ষরের পড়তে হবে, মানে হ্যাঁ হ্যাঁ,
আগের অক্ষরের সাথে একবার একবার নিচ দিতে হবে। মাশাআল্লাহ। যেমন উন্না, উন্না, আন্না। উন্না। আরেকটা ইজরা এখানে বাকি আছে। নুনের উপরে তাজদিদ এসেছে, নুন মুসাদ্দাদ গুন্না ওয়াজিব। আচ্ছা, জামাল ভাই আপনি কি বলবেন বলেন? যে বলছি রে, এখানে লাস্ট যেটা আছে, জি, লাস্টে আপনার ফা আইন, এবার এটা কি ফা এটা আইন, এইটা না এইটা। হ্যাঁ হ্যাঁ এটা দেখেন ফা আইন জবর ফা, আইন জবর আ, ফা আ। আইন ফা আ আ ফা আইন জবর ফা, আইন জবর আ, ফা আ। তারপরে ফা আইন জবর ফা, ফা আইন আলিফ জবর আ, ফা আ। আই ঠিক আছে এইভাবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এইভাবে প্রত্যেকেই ঠিক আছে। দুটি অনুশীলনকে খুব সুন্দর করে পড়াটা তৈরি করব, ঠিক আছে? একটা হলো শুধু সাকিনের। একটা প্রশ্ন, জি বলেন। হুজুর বলতেছি যে আমাদের মানে ক্লাস কবে থেকে বন্ধ থাকবে হুজুর? বুধবার থেকে, এটা কোনো বুধবার থেকে আপনাদের ছুটি থাকবে। বুধবার ক্লাস হবে না। হ্যাঁ, বুধবার দিন ক্লাস হয়ে ছুটি হবে। এই সামনের বুধবার? জি। হ্যাঁ, আর একটা জিনিস। কদিন হবে হুজুর? 5 দিন। আপনাদের তো ইয়ে দিয়েছে। এখানে দেখেন, প্রশ্নগুলো একটু দেখেন। বলছে নুন এবং মিমের উপরে তাজদিদ আসলে কিভাবে পড়া উচিত। প্রশ্ন নম্বর গুন্না, 1, নুন এবং মিমের উপরে তাজদিদ আসলে কিভাবে পড়া উচিত। গুন্না আমরা করে। এখানে, হ্যাঁ, নুন এবং মিমের উপরে তাজদিদ এলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়। ইয়াজুন্নু শব্দটির বানানো ইজরা করুন, এটা আমরা করেছি। হুরুফে কলকলা কয়টি ও কি কি? হুরুফে কলকলা কয়টি? 5টি। পাঁচটি। হুরুফে কফ কলকলা ত বা 5টি। জিম দাল। কফ, ত, বা, জিম, দাল। জিম দাল, হ্যাঁ। কপ্ত বা জিম দাল। আচ্ছা, তারপরে দেখেন জিম শিন ইয়া, এই 3টি অক্ষরের মাখরাজ। জিম শিন ইয়া, এই 3টি অক্ষরের মাখরাজ কোথা থেকে হয়, কোথা থেকে বার হয়? দেখেন জিহবার মাঝখান, এই জিবের মাঝখান এবং উপরের তালুর সাথে লাগিয়ে জিম শিন ইয়া উচ্চারিত হয়। জিম শিন ইয়া, এই 3টি অক্ষর জিবের মাঝখান এবং উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয়। ইয়া, জিম শিন ইয়া। ইয়া তাহলে জিম শিন ইয়া উচ্চারিত হয়, জিবের মাঝখান এবং উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় জিম শিন ইয়া। ঠিক আছে, এটা আমাদের হয়ে গেল। এবারে চলে আসি এখানে। দেখেন হুরুফে কলকলা কয়টি ও কি কি? হুরুফে কলকলা কয়টি ও কি কি? হুরুফে কলকলা 5টি। কফ, ত, বা, জিম, দাল। তারপরে খলাকনা, বাস, এই 2টি অক্ষরে ইজরা। হারাকাত, হুরুফে মাদ্দা ও হুরুফে লিন এর অনুশীলন করুন। এটা বড় আছে, দরকার নেই। কফ আর কাফ এর মাখরাজ কি? কফের মাখরাজ হলো, দেখেন কফের মাখরাজ, কফ, কফ এর মাখরাজ হলো এই যে জিভ, দেখছেন এটা একটা জিভ, এই জিভের গোড়া, জিভের গোড়া এখানে, এখানে, ঠিক আছে, একদম পুরো এই, মানে জিভের গোড়া মানে যেখান থেকে শুরু হচ্ছে জিভ, এই জিভের গোড়া তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় কফ। জিভের গোড়া এবং তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় কফ। তারপরে কাফ, কাফ উচ্চারিত হয় জিভের গোড়া থেকে একটু সরে এসে, মানে জিভের গোড়া থেকে একটু সরে এসে তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় কাফ। জিভের গোড়া থেকে মানে জিভের গোড়া থেকে সরে এসে তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় কাফ।
জিম শিন ইয়া উচ্চারিত হয় জিহ্বার মাঝখান এবং ওপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় জিম শিন ইয়া। ঠিক আছে, তাহলে আমরা এই পড়াগুলি খুব সুন্দর করে তৈরি করব, তার সাথে সাথে প্রশ্নগুলো আমরা দেখব এবং সাপোর্টার মিনকে খুব সুন্দর করে পড়া শোনাবো সবাই। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।